বন্ধুরা, আমি একজন ফিল্ম ডিরেক্টর, আপনারা জানেন। আমি পাশাপাশি একজন প্রবাসী। আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি। বাংলাদেশ এবং সুইডেন মিলিয়ে আমি থাকি বর্তমানে। একসময় টোটালি বাংলাদেশে চলে গিয়েছিলাম, তারপর আবার যে কোনো অসুস্থ জনিত কারণে আবার সুইডেনে এসছি। এখন 2 দেশ মিলিয়ে থাকি। আমার বাংলাদেশে বিরাট একটা এস্টাবলিশমেন্ট আছে। আমি প্রচুর টাকা ডলার করে বাংলাদেশে পাঠাই 2016 থেকে। এর আগে যখন ছিলাম সেটা বাদ দিলাম। যখন আমি প্রথম এসেছিলাম যৌবনকালে, তখন অনেক টাকা পাঠিয়েছি, তখনকার কথা বাদ। কিন্তু ইদানিংকালে 16 থেকে রেগুলার টাকা পাঠাচ্ছি। আমি একজন রেমিটেন্স যোদ্ধাও। আমি একজন ইউটিউবে টাকা আর্ন করার মতো ফরেন কারেন্সি আর্নারও। দুটো পরিচয়। আমি 2 দিক দিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রচুর অর্থ ফরেন কারেন্সিতে প্রতি মাসে দিয়ে থাকি। এখন অনেক কিছু হয়েছে, আমি বারবারই বলে আমি রাজনীতি করি না, কিন্তু একজন প্রবাসী হিসাবে আমার কিছু আর্জি আছে এই নতুন সরকারের কাছে। আমার মনে হয় যারা প্রবাসে আছেন তারা সবাই আমার এই আর্জিটার সাথে সহমত পোষণ করবেন। দেখুন, প্রবাসীরা সারা জীবন বাংলাদেশে অবহেলিত। সব সরকারই বলে প্রবাসীদেরকে এই দিয়ে দেবো, প্রবাসীদেরকে ওই দিয়ে দেবো, প্রবাসীদেরকে হ্যান করে দেবো, ত্যান করে দেবো, কিন্তু কেউই ভাই করে না, শুধু মুখে বুলিয়া ওড়ায়। তবে বিগত কয়েক বছরে, বিগত 10-15-20 বছরে একটা উন্নতি হয়েছে, যে কোনো প্রবাসী যদি স্মার্ট কার্ড নিয়ে এয়ারপোর্টে আসে তখন তাকে আর ইমিগ্রেশনে ঘুষ দিতে হয় না। কিন্তু আগের কি যে ভয়াবহ চিত্র ছিল বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না। লিগাল ভিসা আছে 100% ফটোসহ ভিসা আছে, তারপর ইমিগ্রেশনে টাকা দিতে হতো। এটা সবাই জানে। পুরো করাপশন ছিল বাংলাদেশে। কিন্তু প্রবাসীদের করাপশন এমন করে প্রবাসীদের আঁকড়ে ধরতো যে প্রপার ভিসা আছে, প্রপার ডলার আছে, প্রপার ওয়ার্ক পারমিট আছে, এগুলো নিয়ে এয়ারপোর্ট পার হওয়ার জন্য এক একটা প্রবাসীকে কত টাকা যে গুনতে হয়েছে। আর বাড়িতে বসে বাপ মা মহান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার ছেলেটা যেন ঠিক মতো ঢাকা এয়ারপোর্টটা পার হইতে পারে। এগুলো গল্প আমরা অনেক দেখছি বন্ধুরা, অনেক দেখছি। এনিওয়ে, অতীত নিয়ে কথা বলতে চাই না, কারণ আমাদের অতীত ছিল ভয়ঙ্কর। সেটা সবসময় স্বাধীনতার পর থেকে যে কোনো সময়, যে কোনো সরকারের সময় কেউই ধোয়া তুলসী পাতা নয়। আমি আবার সেই রাজনীতিতে যাচ্ছি না। আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের এই যে প্রবাসী যারা আছি, যারা আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদেরকে একটা স্বীকৃতি দিন ভাই। ডক্টর ইউনূস আমাদের প্রাণের একজন মানুষ, একজন বুদ্ধিদীপ্ত মানুষ, একজন শিক্ষিত মানুষ। উনি প্রবাসে বহুবার এসছেন, উনি জানেন আমাদের কষ্ট। ওনাকে অনুরোধ করছি এই ভিডিওর মাধ্যমে, আমি জানি উনি হয়তো এটা দেখবেন, আরে ভাই তবুও আমি বলতেছি আর কি, যে দেখেন আপনি কয়েকটা জিনিস এই সরকারের সময়, আপনার সরকারের সময় করে যান। কারণ পরবর্তী সরকার আসলে কি হবে সেটা আমরা নিজেরাও এখনও জানি না। কে আসবে, কি করে আসবে, তারা কোন নীতি অবলম্বন করবে। সেটা হলো, আমাদের প্রবাসীদের যারা আমরা রেমিটেন্স দেই তাদেরকে আলাদা একটা স্বীকৃতি দিন, তাদেরকে একটা কার্ড দিয়ে দিন, তাদেরকে একটা আইডি কার্ড দিয়ে দিন যে তারা রেমিটেন্স যোদ্ধা। আমরা প্রমাণ করেই নেব যে আমি বিগত বছরগুলোতে কত টাকা বাংলাদেশে পাঠিয়েছি, কত ডলার পাঠিয়েছি। যে কার্ডটা দেখালে আমরা কিছু সুযোগ সুবিধা পাবো। কিছু, যেমনটি ধরেন এয়ারপোর্টের হয়রানি বন্ধ হবে। যেমনটি ধরেন আমার বাড়িতে একটা চুরি হলো বা ডাকাতি হলো, আমি পুলিশ স্টেশনে গেলাম। আপনারা জানেন বাংলাদেশে পুলিশ স্টেশনে যাওয়া মানে পুলিশকে ঘুষ না দিলে কোনো কাজ হয় না, একটা জিডি করতেও পয়সা লাগতো। আমি যেন সেই কার্ডটা দেখিয়ে বলতে পারি গর্ব করে, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, পুলিশ ভাই আমাকে সাহায্য করুন। পুলিশ ভাই যেন তখন অন্য 10টা কাজ রেখে আমাকে সাহায্য করবার জন্য অন্য কোনো অফিসারকে নিয়োগ করে দেয়। আমার পরিবারকে যেন, আমি যখন বিদেশে থাকি তখন আমার পরিবারকে যেন এই পুলিশ ভাইরা সংরক্ষিত রাখে। এবং যে কোনো বিপদ আপদে পড়লে এই রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি যেন ন্যূনতম একটু প্রেফারেন্স পাই, একটু ন্যূনতম বেশি অধিকার পাই। এয়ারপোর্টে যখন আমরা যাব তখন কি হয় আপনারা জানেন। একটা সময় ছিল অনেক নাজেহাল হতো, ইদানিং একটু কমেছে। তবুও কোনো প্রবাসী আপনাদের বলতে পারবে না যে সে একদম মানে যেভাবে ইউরোপে আমরা ঢুকি সেভাবে বেরিয়ে এসছে। আমি যদি স্মাগলার হই, আমাকে আপনারা স্ক্যান করে বের করে দেন। স্মাগলার হলে আমার কাছে গোল্ড থাকলে স্ক্যানিংয়ে ধরা পড়বে, কিন্তু আপনাকেও স্ক্যান না করে সুটকেস খুলতে বলেন। এই অসাধু কাস্টমস অফিসাররা, আপনারা খবর নিয়ে দেখেন, জনাব
ডক্টর ইউনূস আপনি খবর নিয়ে দেখেন ওই কাস্টম অফিসারদের কত টাকা আছে, কতগুলো বাড়ি আছে, কতগুলো সম্পত্তি আছে, কত হাজার কোটি টাকা তাদের নগদে আছে। কোত্থেকে আসে? সব প্রবাসীদের টাকা। আমি এই জন্য প্রবাসীদের টাকা বলছি, ওদের অন্য কোনো ইনকাম নেই ভাই, ওদের অন্য কোনো ইনকাম নেই। একটা এয়ারপোর্টে কাস্টমস অফিসার হবার জন্য আমি শুনেছি 10 লক্ষ টাকা ঘুষ লাগে। সে কোথায় পায়? সে কেন দেয়? সে টাকা দেয় কারণ এই প্রবাসীদের চুষে চুষে খাবারের জন্য। একটা ইমিগ্রেশন অফিসার ঢাকা এয়ারপোর্টে বদলি হতে গেলে তাকেও 5 লাখ 7 লাখ টাকা গুনতে হয়। আমাদের মহান নেতা জনাব ইউনূস হয়তো জানেন এগুলো, আমি নতুন করে বলার কিছু নেই। এগুলোকে সংস্কার করতে হবে। ছাত্র ভাইদের বলছি, আপনারা এগুলোকে সংস্কার করেন। আপনারা একটা বিরাট সংস্কার করেছেন, কিন্তু আমাদের প্রবাসীদের নিয়ে আপনারা কোনো কথা বলছেন না এখন অবধি। আপনারা জানেন আমরা বিগত দিনে আপনাদেরকে কিভাবে সাপোর্ট করেছি। 90% প্রবাসী তাদের টাকা পয়সাগুলো সরকারিভাবে পাঠায়নি, দাঁত কামড়ে বসে আছে। কেউ কেউ ডিক্লেয়ার দিয়ে বলছে যে আমরা দরকার হলে হুন্ডি করে পাঠাবো। এই জিনিসটার রেজাল্ট আপনারা হয়তো এখনও পান নাই, পাবেন। আপনারা দেখবেন এখন ওই সময়কার রেমিটেন্স আর এখনকার রেমিটেন্স কি। এবং প্রতিটি প্রবাসী আপনাদের সাপোর্ট করে কথা বলছিল, সাপোর্ট করে স্ট্যাটাস দিচ্ছিল। আপনারা নিশ্চয়ই ভোলেননি। আপনাদেরকে বলছি, আপনারাও সরকারকে বলুন প্রবাসীদেরকে একটু হলেও অধিক মর্যাদা দেওয়ার জন্য। আপনারা সিআইপিকে দেন, ভিআইপিকে তো দেয়নি, সিআইপিকে দেন। যে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, যার অনেক টাকা আছে, তাকে দেন। আমাদের অনেক টাকা নেই, কিন্তু আমরা অনেক টাকা দেশকে তো দিয়েছি ভাই, দেশকে তো দিচ্ছি, রেগুলার দিয়ে যাচ্ছে এবং যুগ যুগ ধরে দিয়ে যাবে এই প্রবাসীরাই। একটা হিসাবে আছে 2 কোটি প্রবাসী থাকেন বিদেশে। এই 2 কোটি প্রবাসীরই অন্তত কম করে হলো 1,80,00,000 প্রবাসীর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান দেশে আছে। তাদের সাথে একটা কানেকশন আছে, তাদেরকে টাকা পয়সা পাঠায়। এই প্রবাসীগুলো যদি যখন দেশে যাবে একটু সম্মান, লোকাল চেয়ারম্যান হোক বা উপজেলা চেয়ারম্যান হোক বা আমাদের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের কাছে কোনো বিপদে পড়লে একটু সম্মান যেন পায়, এয়ারপোর্টে একটু সম্মান যেন পায়। এয়ারপোর্টে যখন প্রবাসীরা যাবে, আমরা দেখেছি এয়ারপোর্টে দেখুন বন্ধুরা 2-3টা লাইন থাকে। একটা হলো ডিপ্লোমেটদের জন্য, একটা হলো বিদেশি নাগরিকের জন্য, একটা হলো বাংলাদেশিদের জন্য। ঠিক আছে, বিদেশি নাগরিকরা এক লাইনে যাবে, ইম্পর্টেন্ট পার্সনরা সিআইপি ভিআইপি এবং ওরা এক লাইনে যাবে, মেনে নিলাম। সমগ্র বাংলাদেশের এক লাইনে যাবে। যে বাংলাদেশিটা দুবাইয়ে বেড়াতে এসেছিল উনি যে লাইনে, আমি যেমনটি মনে করেন দুবাইয়ে চাকরি করছি, রেমিটেন্স করে টাকা পাঠাচ্ছি, আমি 3 বছর পরে দেশে যাচ্ছি, আমিও তার সাথে। কেন ভাই আমাদের জন্য একটা লাইন করে দেওয়া যায় না? যে রেমিটেন্স যোদ্ধা যারা, তারা আলাদা একটা লাইনে আসবে। অবশ্যই আমরা প্রমাণাদি দিয়ে বলবো যে আমি রেমিটেন্স যোদ্ধা, আমি এত টাকা দেশকে পাঠিয়েছি। আমাদেরকে আরেকটা লাইন করে দিন। যদি সিআইপিকে লাইন করতে পারেন, বিদেশি নাগরিককে লাইন করতে পারেন, আমাদেরও পারবেন। সেটা ইমিগ্রেশনে ঢোকার সময় বা ইমিগ্রেশন থেকে বেরোবার সময়। কাস্টমসও তেমন ব্যবস্থা করে দিন। যদি কোনো প্রবাসী স্মাগলিং করে, কোনো গোল্ড আনে বা কোনো গোল্ডের চকলেট আনে, তাকে ধরুন, তাকে শাস্তি দিন। কিন্তু যারা নিরীহ প্রবাসী, বহুদিন দেশে থেকে স্ত্রী পুত্র সন্তানের জন্য কিছু কসমেটিক্স, ঘড়ি, এটা ওটা নিয়ে যায়, ওখানেও আপনারা অত্যাচার শুরু করেন। এই দুষ্ট প্রকৃতির কাস্টমস অফিসারগুলো, এদেরকে সরান, এদেরকে হুকুম দিয়ে দিন, এরা যেন বুঝে শুনে প্রবাসীদের সাথে অন্তত সৌজন্যমূলক আচরণটা করে। আমরা তো আর কিছু চাই না। আমরা তো বলছি না আমাদের মাথায় নিয়ে নাচেন, আমরা এইটুকুনি চাই। এয়ারপোর্টে একটু সম্মান চাই, এলাকাতে একটু সম্মান চাই। এই ব্যাপারে আমার মনে হয় সরকারের একটা কমিটি করে দেওয়া উচিত। প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে, ওটাও তো করাপ্টেড। আপনারা জানেন কিনা জানি না, একটা স্মার্ট কার্ড করতে হলে 25,000 টাকা ঘুষ দিতে হয়। 25,000 টাকা। ওই সময় তো ওই প্রবাসীটার কিছু করার থাকে না, তার চাকরি রেডি, তার জন্য অফিস বসে আছে, গিয়ে কাজ করবে, হয়তো বেতন পাবে 40,000, 2 বছর 3 বছরের কন্ট্রাক্ট হয়েছে। ওই 25,000 টাকা তখন তার কাছে যেভাবে হোক জোগাড় করতে হয় এবং তাকে দিতে হয়। এগুলো বন্ধ করুন। ইমিগ্রেশনটাকে ঠিক করুন, কাস্টমসটাকে ঠিক করুন, বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে, যেখানে স্মার্ট কার্ড হয়, সেটাকে ঠিক করুন। ঢেলে সাজান, ঢেলে সাজিয়ে আমাদেরকে একটু সম্মান দিন, আমাদেরকে একটু স্বীকৃতি দিন।
আর কিছু চাইবার নেই বাংলাদেশিদের কাছে। আমরা সারা জীবন রেমিটেন্স পাঠিয়ে যাব। আরও অনেক বিষয় আছে, বলতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যেমনটি ধরেন কোনো প্রবাসী বিদেশে যাওয়ার সময় যে পরিমাণ টাকা লগ্নি করে, এত টাকা তো অ্যাকচুয়ালি লাগে না। আমরা তো জানি, বাইরে থাকি, যে কোম্পানিকে অর্ডার দেওয়া হয়েছে সে কোম্পানি টাকা নেয়, লোকাল এজেন্ট টাকা নেয়, এগুলো মিলিয়ে ঝিলিয়ে আমাদেরকে চুষে টাকা দিয়ে যায়। এগুলোর দিকে খেয়াল করবেন। আরও অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ধীরে ধীরে বলবো। সরকারের কাছে অনুরোধ, প্রবাসীদেরকে একটু হলেও সম্মান দিন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।